ইন্টারভিউর প্রিপারেশন নেবেন, হোক বা না হোক, ইন্টারভিউ প্রিপারেশনের সাথে কখনোই ভিসার বা আপনার ইউনিভার্সিটির কোনো 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 মিল নাই ভাই। আপনি কোন ইন্টারভিউতে কোন ইউনিভার্সিটিতে যাচ্ছেন এটা কখনোই চিন্তা করবেন না। আপনি ওয়েল প্রিপেয়ার্ড, আপনি প্রিপেয়ার্ড থাকবেন। আপনার ইন্টারভিউ যদি না হয়, আপনাকে হয়তো এয়ারপোর্টে কিছু জিজ্ঞেস করতে পারে, এয়ারপোর্ট যদি বাংলাদেশ এয়ারপোর্টে জিজ্ঞেস না করে ইউকে এয়ারপোর্টে জিজ্ঞেস করবে। ওকে, সো আপনার ওয়েল প্রিপেয়ার্ড থাকা উচিত। আপনাকে জানা উচিত আপনি কেন ইউকে তে যাচ্ছেন। আপনি যদি, অনেকে বলে আচ্ছা হাডারসফিল্ডে ইন্টারভিউ হয় না, তাহলে এলটি তে ইন্টারভিউ হয় না। হ্যাঁ, আমিও জানি ইন্টারভিউ হয় না, আবার অনেকেরও ইন্টারভিউ নিচ্ছে। এখন ধরেন আপনি খুব চিল আছেন যে আপনার ইন্টারভিউ নিবে না, সাডেনলি আপনাকে 3 দিনের একটা নোটিস পিরিয়ড দিয়ে বললো আপনাকে ইন্টারভিউ, আপনি ইন্টারভিউতে জয়েন করতে বলেন, তখন কি আপনি 3 দিনের ইন্টারভিউতে জয়েন করতে পারবেন? আর আমি সবাইকে বলি একটা কথা, ভাই সবার জন্য এত কষ্ট করতেছি গ্রুপে, এমন আমি প্রত্যেকবার গ্রুপে প্রত্যেককে নিউজ দিচ্ছি। ইউকিউবের এর জন্য আমি ক্লাস নিই প্রত্যেককেই, প্রত্যেক ফ্রাইডেতে। হ্যাঁ, আমার পেজ আছে, পেজ আমি এক্সপ্লেনেশন করেছি কোন কোন রিজনটা। তারপর আপনারা কেন ভয় পাবেন? ইন্টারভিউতে ভয় পাওয়ার কিছু নাই। ইউকিউবে ইন্টারভিউ জাস্ট সিম্পল ভাই, একদম সিম্পল। আমি আমি আপনাদের সাথে একটু আগে আমি তানিমের সাথে কথা বলছি, আমার স্টুডেন্ট হাটফোর্ড ইউনিভার্সিটি, ও আমার সাথে মক দিয়েছে। ওকে, ওরে মাত্র 7টা কোয়েশ্চেন জিজ্ঞাসা করছে। ও হয়তো আপনাদেরকে গ্রুপে রিভিউ দিবে, দেখতে পারবেন। ওরে আমি ইন্টারভিউ নিয়েছি, প্র্যাকটিস আমি নিজে করিয়েছিলাম। 7টা ইন্টারভিউ ওরে জিজ্ঞেস করছে, 7টা ইন্টারভিউ করে শেষ, ডান। আর একটা স্টুডেন্ট আছে আমার ঢাকার, ওর নাম হচ্ছে রানা। রানা কি জয়েন করছে মনে হয় না। রানা, ওর সাথে এত ফ্রেন্ডলি ছিল। ও ভেরি গুড স্টুডেন্ট। ও এত ইনফরমেশন জানতো, আমি ওরে বলতাম ভাই বেশি ইনফরমেশন জানার দরকার নাই, আপনার আনসারটা 1 মিনিট 10 to 20 সেকেন্ড বলবেন। ওরে খুব সুন্দর করে ইলাবোরেট করছে, হ্যাঁ, সুন্দর করে ইন্ট্রোডিউস করছে। আফ্রিকান একজন মানুষ ছিল। আম, উনি ইন্টারভিউটা নিয়েছেন, ভেরি গুড, ভেরি গুড। খুব সুন্দর কনভারসেশন ছিল ওর। ইন্টারভিউটা ছিল ফ্রাইডে মনে হয় 12টা 30-এর দিকে বা 12টার দিকে। ইন্টারভিউটা ভেরি ওয়েল। মাত্র 7টা কোয়েশ্চেন জিজ্ঞেস করছে, ওরে কোনো ইন্টারাপ্ট কিছু করে নাই, ওরে বলতে দিছে টোটাল আনসার। আনসার বলার পর ওরে একটার পর একটা কোয়েশ্চেন করে 7টা বলে শেষ করে দিছে। এখন আমি সবাইকেই বলি, যদি আপনাকে প্রথম 2টা বা 3টা আনসার জিজ্ঞেস করলো, প্রথম 2টা বা 3টা আনসার আপনি বলতে পারেন না, আপনি মামলেন করতেছেন, আপনি বুঝতেছেন না এক্স্যাক্টলি কি হচ্ছে, কি হবে, তখন তো ভাই আপনি মনে করবেন আপনাকে আরো কোয়েশ্চেন করবে, আপনাকে এখানেই প্রবলেম ক্রিয়েট করবে। আপনাকে জিজ্ঞেস করলো, আমি সবাইকে বলি আপনার মায়ের ডেট অফ বার্থ কি, বাবার ডেট অফ বার্থ কি, আপনি বলবেন আই এম সরি, আই এম ফরগেটিং। আপনি যদি আপনার মায়ের ডেট অফ বার্থ জানেন না, বাবার ডেট অফ বার্থ জানেন না, তাহলে তো প্রবলেম। তখন মনে করবেন এই ইন্টারভিউটা আপনার জন্য হার্ড হবে। আপনি যদি ওয়েল প্রিপেয়ার্ড থাকেন, আপনাকে যেই কোয়েশ্চেন করুক না কেন, এখানে আপনার কোনো ব্যাপার না। আপনি প্রিপেয়ার্ড, আপনি ভালোভাবে আনসারটা দিবেন। বুঝতে পারছেন? আর আমার তো, আমার আমার ইভেন আমি হার্টফোর্ডশায়ার ইউনিভার্সিটি, আলস্টার ইউনিভার্সিটি, ওলভারহ্যাম্পটন ইউনিভার্সিটি, বাকিংহামশায়ার ইউনিভার্সিটি, প্রত্যেকটা ইউনিভার্সিটির ভিসা রিফিউজাল সুন্দর করে ইলাবোরেট করে আমার পেজে আপলোড করা, ইউটিউব চ্যানেলে আপলোড করা। প্লিজ একটুটা কষ্ট করে দেখে আসেন, তখন বুঝতে পারবেন আসলে কোন কেন আপনারা আহ, এই ভুলগুলো করেন, বা কোন কোন কোয়েশ্চেনে কোন আনসার দেওয়াটা উচিত, কি আনসার দেওয়া উচিত না, কিভাবে রেসপন্স করবেন, ডিটেলস আপনারা জানতে পারবেন। বুঝতে পারছেন? আর আপনার যেমন ফর এক্সাম্পল শাহিন আলমকে বলি, আপনার ফ্রেন্ড বলছে আচ্ছা হাডার্সফিল্ডে তো ইন্টারভিউ হয় না, তাহলে তোর প্রিপারেশন নেওয়ার দরকার নাই। আমি বললাম আচ্ছা হয় না, আমরা বুঝলাম হয় না, যদি ভাই ইন্টারভিউ লিঙ্কটা দিয়ে দে, তাহলে এটা প্রবলেম না। সো আপনি ওয়েল প্রিপেয়ার্ড থাকুন। ইন্টারভিউ হইলে হইলো, না হইলে নাই, ইন্টারভিউ নিয়ে কোনো মাথা ব্যথা নাই। ভাই আমি আমার থেকে 100% এফোর্ট দিব। এফোর্ট দেওয়ার পর তারপর দেখি কি হয়। ইন্টারভিউতে যে জায়গায় যে আটকাবেন আমাকে জাস্ট মেসেজ করবেন, ওকে? আমি সুন্দর করে বুঝিয়ে দিব, এখানে কোনো প্রবলেম নাই। ইন্টারভিউটা অ্যাটলিস্ট আমার গ্রুপে যারা আছেন প্লিজ ইন্টারভিউটা ভয় পাবেন না ভাই, এইটা দিলে ইজ্জত মান ইজ্জত সব নষ্ট করে দিবেন এত কষ্ট করার পর। বুঝতে পারছেন সবাই? আচ্ছা। জি ভাই। আচ্ছা, জি ভাই। এখন আপনারা বলেন কারো কোনো ডিফিকাল্টিস, কোনো কোয়েশ্চেন আছে কিনা আপনাদের? কারো কোনো ডিফিকাল্টিস, কোনো কোয়েশ্চেন, কোনো কিছু? ভাই আচ্ছা খুব ভাই, এই কমন যে একটা কোয়েশ্চেন ছিল মডিউলস আমার আছে ভাই। না, মডিউলস গুলা কি সবগুলো মুখস্থ করতে হবে, বা ওগুলি সম্পর্কে কিভাবে জিজ্ঞেস করতে পারে বা কিভাবে আনসার গুলো দিব, একটু আইডিয়াস দেখ দেন। দেখেন মডিউলের ব্যাপারটা যদি বলি, আপনি ফার্স্ট অফ অল মডিউল আপনাকে যখন জিজ্ঞেস করবে, যদি আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট হন, আপনাকে ফার্স্ট ইয়ারের সব মডিউল ব্যাপারে জানা ভেরি ইম্পর্টেন্ট।
আপনাকে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারের যদি আপনার খুব ভালো নলেজ থাকে, আপনি যদি মুখস্থ করতে পারেন, 3 ইয়ারের আপনি মডিউল গুলো জানবেন। কিন্তু আমি জানি যে আমার কথা যদি জিজ্ঞেস করেন ভাই, আমি কখনোই বলতে পারবো না 3 ইয়ার্স এর মডিউল। আর যদি আন্ডার গ্রাজুয়েট হন তাহলে ফার্স্ট ইয়ারে ভালোভাবে মডিউল গুলো জানবেন, সেকেন্ড ইয়ার থেকে 2টা বা 3টা, থার্ড ইয়ার থেকে 2টা বা 3টা মডিউল ব্যাপারে জানবেন। শেষ, ডান, আর কিছুর দরকার নাই। মাস্টার্স হলে মাস্ট বি ফার্স্ট ইয়ারের মাস্টার্স এর যতটা মডিউল আছে সবগুলাই, কিন্তু যে মডিউল গুলো আপনার আছে এখান থেকে 2টা মডিউল খুব এক্সেপশনাল, 2টা মডিউল খুব ভালোভাবে জানবেন। যদি ওরা আপনাকে বলে আপনার ফেভারিট মডিউল সম্পর্কে বলুন, তখন যেন খুব ওয়েল স্ট্রাকচার্ড সুন্দর করে ডেলিভার দিতে পারেন। আর না হয় এখন আমি দেখতেছি যেটা ম্যাক্সিমাম সময় ওরা একটা মডিউল পিক করে বলে টেল মি অ্যাবাউট দিস মডিউল। রাকিব বলেন, কোয়েশ্চেন কি? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম ভাই আসসালাম। কোশ্চেন হচ্ছে খুবই কমন একটা কোশ্চেন, মানে হুম, অনেকেই কোশ্চেন আগে করছে, আপনি অনেকবার উত্তর দিচ্ছেন, তারপর আরেকবার করি। হুম, হুম। সেটা হচ্ছে আমার প্রিভিয়াসলি ইউএস রিজেকশন হচ্ছে, এটা আমি ভিসা ইন্টারভিউতে অ্যাজ ইউজুয়াল বলি নাই। এটা নিয়ে কি কোনো ক্রস চেকিং ওদের করার সম্ভাবনা আছে, আমার ইন্টারভিউ হোক অথবা না হোক? কোনো এটা পসিবিলিটি কি ভেরি থাকে এটা? ভেরি সেন্সিটিভ একটা ব্যাপার। রাকিব ভাই, সাধারণত ইমিগ্রেশন ল অনুযায়ী যদি বলি, আপনার ভিসা রিফিউজাল এইটা আপনাকে হাইড করা উচিত না, আপনাকে বলা উচিত ডিটেলসে ভিসা রিফিউজাল এর জন্য হয়েছে, ওকে? বাট ইন্টারনাল হুম। কিছু জিনিস থাকে এই ক্ষেত্রে, কারো কারো ডিফারেন্ট পার্সপেক্টিভে বলে হয়তো হাইড করা যেতে পারে, বাট আই ডোন্ট থিঙ্ক সো এটা উচিত। বাট আপনি আপনার যা মনে হবে ওইটাই। তবে একটা কথা বলতে চাই, যদি ইউকেভিআই চায় যে এই স্টুডেন্টের হিস্ট্রি ব্যাপারটা আমি জানবো বা হিস্ট্রিটা দেখবো, তাইলে ওরা পারবে। কিন্তু আমার দেখা অনেক স্টুডেন্ট আছে যারা এটা হাইড করেও ভিসা পাইছে। অসংখ্য স্টুডেন্ট আছে, অসংখ্য স্টুডেন্ট আছে। দ্যাটস ওয়াই অনেককে প্রেফার করে, আচ্ছা ওকে আপনি হুম, হাইড হুম, করে দিতে পারেন, হ্যাঁ সমস্যা নাই হাইড করলে, ওকে? কিন্তু মনে রাখবেন ভাই, এটা আমি ঠিক বলি আছে। বারবার, আপনি এইটা কখনোই কারো কোনো ইনস্ট্রাকশন নিবেন না। এটা আপনার উপর। আমি বললাম বা অন্য কেউ একজন বললো ভাই আপনি হাইড করেন, আনফরচুনেটলি কাউকেই ইউকেভিআই কোনো কিছু জিজ্ঞেস করে নাই, কাউকেই কোনো ইমিগ্রেশন হিস্ট্রি চেক করে না। আপনারটা চেক করলো, চেক করে পেয়ে গেল, তখন তো বলবেন ভাই মুনাইম ভাই বলছে বা এই উনি বলছেন তো। এগুলো ভাই ভেরি সেন্সিটিভ, এগুলা না না কিন্তু ঠিক নিজে আছে। ডিল করা উচিত, বুঝতে পারছেন? না ভেরি, হুম, হুম। কিন্তু ভাই এখন ব্যাপার হলো ভিসা অ্যাপ্লিকেশনে যেহেতু আমি বলে ফেলছি নো, আমার কোনো রিজেকশন নাই। সো এখন ইন্টারভিউ যদি আমার হয়, আমার এখনো যদিও ডেট আসে নাই, ইন্টারভিউ যদি হয় সেখানে তো আবার ইয়েস বলার কোনো কারণই নাই, কারণ দুইটা কন্ট্রাডিক্টরি হয়ে যাবে। তো আমি ইয়েস, যেটা ভিসা অ্যাপ্লিকেশনে বলছি সেটাই আমাকে কন্টিনিউ করে যাওয়া উচিত, আমি যেটা মনে করতেছি। এক্স্যাক্টলি, 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 এইটা আপনার উচিত। ঠিক। তবে তবে রাকিব ভাই, আপনি ভালো করে কিন্তু ইন্টারভিউ প্রিপারেশন নেন। কোন ইউনিভার্সিটিতে যাচ্ছেন? ইউনিভার্সিটি অফ বেডফোর্ডশায়ার। ব্যাডফোর্ডশায়ার। ভাই ইন্টারভিউ হওয়ার পসিবল খুব বেশি, আপনি ইন্টারভিউতে ভালো করে যান। আমি বারবার বলতেছি, আমার অনেকগুলা ভিডিও আছে পেজে, ভিডিওগুলো দেখুন, প্লিজ নোট ডাউন করবেন। আমি গতকালকে, আপনারা জানেন কি যে গতকালকে না গত পরশু আমাকে একটা স্টুডেন্ট নক করছে, ওকে? পেজ থেকে, পেজ থেকে বলছে ভাই আমি আপনার স্ক্রিপ্টের ভিডিওটা দেখে আমি মোটামুটি 5 পাতা লিখছি, এক্স্যাক্টলি কি কি জিনিসটা আপনি যা বলছেন আমি তাই ফলো করছি ভাই, আমার ইন্টারভিউতে ভিসা সাকসেসফুল হয়েছে। এটা এটা সত্যি আমার জন্য অনেক অনেক ভালো লাগার ব্যাপার যে না, একজন, আমি যে ভিডিও গুলো করছি বা যেগুলো আমি সাজেশন দিচ্ছি স্টুডেন্ট গুলো ভিসা পাচ্ছে, দ্যাটস ভেরি গ্রেট। আপনি জাস্ট এইগুলা ফলো করুন, হয়ে যাবে। দেখে থাকলো আর আপনার যদি মনে, ভিডিওগুলো আপনি। হ্যাঁ, ইভেন যদি মনে করেন আমার এক্সট্রা কোনো হেল্প লাগে, আমার আমার সাথে মক দিতে চান, দেন হয়তো আমার সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করতে পারেন। কিন্তু আমি প্রথম বলবো, আগে আমার ভিডিওগুলো দেখবেন, ভিডিওগুলো দেখে বুঝবেন, যদি মনে হয় যে মনে ভাইয়ের কাছে কোনো মক দিতে চাই বা আপনি আমার মক ব্যাচে অ্যাডমিশন নিতে চান, দ্যাটস ডিফারেন্ট, পরবর্তীতে আমাকে নক করবেন। কিন্তু আগে ভালোভাবে ভিডিওগুলো দেখে ইলাবোরেট করে একটা অ্যাসেস করবেন এক্স্যাক্টলি আপনার এখন পজিশন কোনটা আছে। আমি যদি আরো কিছু বিষয় আপনাদেরকে বলি, ইউকিভিআই রাইট নাই ফলো আপ কিন্তু কোয়েশ্চেন করতেছে সবাইকে। ফলো আপ মানে কি? আপনাকে জিজ্ঞাসা করবে ওয়াই ডিড ইউ চুজ ইউকে, আপনি বললেন, তারপর বলবে ক্যান ইউ টেল মি 5 অ্যাট্রাক্টেড থিং টু চুজিং ইউনাইটেড কিংডম। আপনাকে বললো ডিড ইউ কনসিডার এনি আদার ইউনিভার্সিটি, আপনি বললেন ইউনিভার্সিটি, অথবা বললো ডিড ইউ কনসিডার এনি আদার কান্ট্রি, আপনি বললেন ইয়েস আই হ্যাভ কনসিডার জার্মানি এন্ড ইউএসএ, ওকে? আপনি দুইটা এক্সপ্লেন করলেন, তারপর ওরা বলবে ওয়াই নট ইউ অস্ট্রেলিয়া। মনে রাখবেন, ওরা কিন্তু আপনাকে প্রশ্ন করতে পারে ওয়াই নট অস্ট্রেলিয়া। তাই আপনারা যারা যে মনে করতেছেন ভাই আমি স্ক্রিপ্টটা মুখস্থ করে রাখছি, আমার আর কিছু নাই, স্ক্রিপ্ট থেকে কোয়েশ্চেন করবে,
স্ক্রিপ্ট থেকে প্রশ্ন করবে আর আমি ঘর ঘুরে বলে বলে দিব ভাই প্লিজ এই সময়টা নাই, কিন্তু আপনি দেখতেছেন আপনার পাশে আপনার আশেপাশে ফ্রেন্ড সার্কেল যারা আছে, যারা কথা বলতেই পারে না ভিসা পাইছে, হ্যাঁ, কিন্তু আপনি মনে করেন না আপনিও সেম পাবেন। আপনি যদি পান ভেরি গুড, বাট আমি চাই সবাই যেন ওয়েল প্রিপেয়ার্ড হয়ে ইন্টারভিউতে যান। হ্যাঁ, আমি জানি অনেক স্টুডেন্টরে পেঁচাইছে ভাই। আমি যে রিসেন্টলি একটা স্টুডেন্টের ইন্টারভিউ নিলাম লাইভ ইউটিউবে, আপনারা তো দেখছেন, 26টা কোয়েশ্চেন করছে ওর আলস্টার ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিল, 26। আপনি বুঝতে পারতেছেন একটা স্টুডেন্টে যদি 26টা কোয়েশ্চেন করে মানে কি ধরনের পেঁচাইছে ওরে। নাহলে ম্যাক্সিমাম অথরিটি থেকে ইন্টারভিউ ডিউরেশনটা 30 to 40 মিনিটস থাকে। এই 40 মিনিট কিন্তু আপনাকে ইন্টারভিউ নিবে না, ওরা আপনাকে কোয়েশ্চেন করবে, আনসার আপনি বলবেন, ওরা টাইপ করবে, টাইপ করে আপনাকে থামাবে, দেন আরেকটা প্রশ্ন করবে, আবার টাইপ করবে। সো একটা লেন্থি একটা সময়। এখন আপনার কাছে যদি সো মেনি ইনফরমেশন থাকে, খুব বেশি ইনফরমেশন, আর আপনি যদি চান না আমার ইনফরমেশনটা আমি এইটাই খুব সুন্দর করে ইলোভেট করে দিয়ে দিব, না, আপনি দেখবেন যেন আপনার ইনফরমেশনটা সবসময় 1 মিনিট 10 to 20 সেকেন্ডের ভেতরে থাকে। আদারওয়াইজ আপনি যদি আপনার এমন কোন ইনফরমেশন দিয়েছেন যে ইনফরমেশনটা মোটামুটি আপনার কাছে মাথায় সেট করা যে 4 থেকে 5 মিনিট, হ্যাঁ, আপনাকে কখনোই কোনো অথরিটি 4 থেকে 5 মিনিট ইন্টারভিউ দিতে দিবে না। আপনাকে হাইয়েস্ট 1-1.5 মিনিট থেকে 1 থেকে 1.5 মিনিট অথবা 2 মিনিট, বা ম্যাক্সিমাম যারা আছে ওরা আপনাকে থামায় বলবে প্লিজ নেক্সট। সো আপনার আনসার গুলো এইভাবেই আপনি দিবেন, এইভাবেই আপনি ক্রিয়েট করবেন যেন কিভাবে কি করতে হয়। আর আমি আমি যদি সবাইকে বলি ভিসা ডিসিশন এখন একটু লেট হচ্ছে, প্লিজ যারা অগাস্টের আম, অগাস্টের 5 তারিখ পরে বা 10 তারিখ পরে ভিসা অ্যাপ্লিকেশন করবেন, প্রায়োরিটি সার্ভিসটা নেন ভাই। আমি সবাইকে বলি এখানে আপনারা, আই ডোন্ট থিঙ্ক সো আমার রিলেটিভ কিছুই না, আমার সাথে কারো সম্পর্কও নাই, কিন্তু এজ এ স্টুডেন্ট হিসাবে আমি যদি আপনাকে বলি প্রায়োরিটি সার্ভিস নেন। আমি গত ইনটেকের আগে গত সেপ্টেম্বর 2024 এর জানি কত স্টুডেন্টদের ভিসা পাওয়ার পরও উইথড্র করছে ভাই, আনবিলিভেবল। কত স্টুডেন্টের ভিসা পাইছে স্টিকার লাগানো, কিন্তু ইউকে তে যেতে পারে না এনরোলমেন্টের ডেট চলে যাওয়ার জন্য। ওর 1.5 থেকে 2 মাস চলে গেছে, ওর ভিসা ডিসিশন দেয় নাই। সো অগাস্টের আগে যত দ্রুত আপনি অগাস্টের আগে কমপ্লিট করেন, 10 তারিখের ভেতরে প্রিকাস ইউকিভিআই টিকিভিআই যা আছে সবগুলো শেষ করে ভিসা অ্যাপ্লিকেশন ডান করে ভালো একটা প্রিপারেশন নেন। আমার কথা বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া। আচ্ছা, জি আমাকে আমাকে আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলেন। আজকে সবার প্রশ্ন নেই, একটু একটু করে। আচ্ছা এনি ভাইয়া, এই কোয়েশ্চেন? হ্যাঁ, ফাইনান্সিয়াল স্পন্সর নিয়ে আনসারটা কিরকম বেটার হয়? ডেফিনেটলি বাবা। আপনি বলবেন আমার বাবা। আমার দেখেন, আমি যতটা আমার পেইড মকে যারা আমার কাছে মকে জয়েন করছেন, ওরা ম্যাক্সিমাম না ভাই, সবাই বলে মাই ফাদার হ্যাজ 5 স্টোর বিল্ডিং, 3 স্টোর বিল্ডিং। ভাই বাংলাদেশে যত বিল্ডিং নাই এর থেকে বেশি মনে স্টুডেন্ট গুলা বলছে আমার বাবার বিল্ডিং আছে। আপনি, ওরা 1000টা স্টুডেন্টের ইন্টারভিউ নেয়, ও যখন দেখবে ভাই আমি 100 স্টুডেন্টের মধ্যে আমার মোটামুটি আহ, মোটামুটি 900 স্টুডেন্টই বলতেছে আমার বাবার রেন্টাল বিজনেস আছে, আমার বাবার রেন্টার আছে, ভাই এটা সাসপিশিয়াস। প্লিজ, আপনার বাবার যদি অরিজিনাল কিছু বিজনেস থাকে এটা দেখাতে পারেন, অথবা আপনি এইটাই সুন্দর করে বলবেন যে আপনার বাবার বিজনেস আছে, এই বিজনেসটা এইটা 2-3টা বিজনেস দেখায় বলবেন। এজ এ আগে দেখবেন আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে কি ম্যাচ করে। আপনি কখনোই বললেন না আমার বাবার অটোমোবাইল বিজনেস, আমার বাবার সুপার স্টোর, আমার বাবার রিয়েল এস্টেট বিজনেস। আপনি 3 ধরনের বিজনেস বলছেন, তা 3টা বা 4টা বিজনেস, 4 মেরুর বিজনেস, এইটা বলার দরকার নাই। আপনার বাবা অটোমোবাইল হলে অটোমোবাইল থেকে 3টা ক্রিয়েট করবেন, সুপার স্টোর হলে সুপার স্টোরের 3টা ব্রাঞ্চ আছে আপনার লোকাল টাউনে, যদি রিয়েল এস্টেট বিজনেস হয় রিয়েল এস্টেট বলবেন, স্টোনের বিজনেস হলো স্টোনের বিজনেস। মানে আপনারা যারা স্পন্সর বলবেন একই লাইনে যেন স্পন্সরটা হয়, আপনার বাবার 4 ধরনের বিজনেস যেন না হয়। বুঝতে পারছেন? আর বলেন, আর কি কারো কোনো আম, আহ, প্রশ্ন আছে আমার কাছে? বলেন। আচ্ছা ভাইয়া, ভাই এই আমি যে রাকিব বলছি আবারও। ওয়াই ইউকে তে মানে যে কোনো জিনিসের, যেমন আমরা যদি অন্য ভার্সিটির সাথে কম্পেয়ার করি তখন অনেকগুলা তো র্যাঙ্কিং আসে। তো আমার পার্সোনালি এতগুলা র্যাঙ্কিং আমি মানে গ্লোরিফাইং করতে পারি না, এতগুলা মনে রাখাও আমার পক্ষে পসিবল না। তো আমি যেটা করি জাস্ট একটা ওই গার্ডিয়ান ইউনিভার্সিটি গাইড ধরে আমি বলা শুরু করি, মানে ওইটা একটাই আমি পড়ছি আর কি।
আর ইউকের ক্ষেত্রেও যেমন ওই যে REF দেন QAA এই দুইটাই জানছি, ইউকে যখন বলবো এটা আমি অ্যাড করে দিব। তো এইটা কি কোনো অ্যাডভান্টেজ দিবে যে অনেকগুলা র্যাঙ্কিং আনলেই যে গ্লোরিফাইং হবে দেন ভিসা পাওয়ার আম, পসিবল? এইটা ব্যাপারটা আমি আপনাদেরকে বলি, অনেকগুলো র্যাঙ্কিং আমি গ্লোরিফাই করাটা আসল ইম্পর্টেন্ট না। ব্যাপারটা হচ্ছে আপনি কোন পিক পয়েন্ট বলতেছেন। আপনি যদি টোটাল 1 মিনিটের মধ্যে যদি 50 ওর 30-40 সেকেন্ড জাস্ট র্যাঙ্কিংটাই বললেন, তখন তো হবে না। আপনাকে এক্স্যাক্টলি এক্সপ্লেনেশন করতে হবে। আমি বলি, সবাই লিখে রাখুন। গার্ডিয়ান র্যাঙ্কিংটা বলবেন, টিইএফ মানে টিচিং এক্সেলেন্টি ফ্রেমওয়ার্ক, এটা বলবেন। গার্ডিয়ান র্যাঙ্কিং বলবেন, টিচিং এক্সেলেন্টি ফ্রেমওয়ার্ক বলবেন, আপনার ইউনিভার্সিটির ক্ষেত্রে এমপ্লয়াবিলিটি রেট বলবেন, হ্যাঁ, স্টুডেন্ট স্যাটিসফ্যাকশন রেট বলবেন। এইগুলাই একদম টুকটাক, যেগুলো মনে রাখা যায়। আবার আপনার ইউনিভার্সিটি কিউএস র্যাঙ্কিং 1020, আপনি আবার বললেন না মাই ইউনিভার্সিটি কিউএস র্যাঙ্কিং 1020, দ্যাটস ওয়াই আই এম চুজিং দিস ইউনিভার্সিটি। ভাই, এই এই জ্ঞানের কথাটা আল্লাহর রাস্তে বললেন না। আমি অনেককে জানি বলছে মাই ইউনিভার্সিটি 1200 to 1300, দ্যাটস ওয়াই আই এম চুজিং ইউনিভার্সিটি। কেন? আপনি 1200-1300 নাম্বার ইউনিভার্সিটিতে যাচ্ছেন, এই ইউনিভার্সিটিতে আপনি কি প্রুফ করতে চাচ্ছেন যে আপনার ইউনিভার্সিটি দুনিয়ার সব থেকে সেরা? আপনার কিউএস র্যাঙ্কিংটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড, প্রত্যেকটা কান্ট্রি নিয়ে র্যাঙ্কিংটা হচ্ছে। এইখানে যদি 300-এর নিচে থাকে ভাই, তখন আপনি র্যাঙ্কিং বলবেন। আদারওয়াইজ কিউএস র্যাঙ্কিং কখনোই বলার দরকার নাই। যখন কনসিডারেশন করবেন তখন। বুঝতে পারছেন? তারপর আমি যদি আরো কিছু বিষয় বলি, আমি নেক্সট কালকে পরশু আসলে অনেক বিজি, তো কালকে পরশু বা 3-4 দিনের ভেতরে আমার কাছে একটা রিফিউজাল লেটার আছে। রিফিউজাল লেটার একটা না, অনেকগুলো আছে। আমি সময়ের জন্য এক্সপ্লেইন করতে পারতেছি না। আমি এইখান থেকে একটা বা দুইটা রিফিউজাল লেটার আমার কাছে মনে হয় ইলোবরেট করা দরকার, বিকজ আপনাদের সবার ইন্টারভিউ খুব নিকটে। সো আমি চাই আপনারা ভালোভাবে জানেন, বুঝেন। আমি সময় যখন পাবো আমি আপনাদেরকে এক্সপ্লেইন করে দিব। আর আমাদের গ্রুপটা সবসময় ফলো করবেন, বিকজ যত ইম্পর্টেন্ট কিছু আমি অ্যাডমিন পোস্ট করে আমি নিজে ওইগুলো দেই। আর কেউ যদি পার্সোনালি বলে ভাই আপনার ডকুমেন্টেশন আমাকে দেন, আপনাকে আমি অ্যাসেসমেন্ট করে দিব, ইন্টারভিউ নিব, ভাই এই দুনিয়ায় 2025 এই জিনিসটা কইরেন না প্লিজ। আমাকে 2-3 জন মেসেজ করছে, ইন্ডিয়ান কারা নাকি মেল মেসেজ করছে আমাদের হাটফোসা গ্রুপে। আমি বলছি কখনোই না, কখনোই না, কখনোই কাউকে না, জাস্ট অ্যাডমিন। আপনারা আমাকে চিনেন, আমার গ্রুপ আছে, আমার ইউটিউব চ্যানেল আছে, আমার ফেসবুক আছে, বুঝতে পারছেন? আমি 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 আমার আছে। আপনার যার প্রয়োজনে আমাকে জিজ্ঞেস করেন। আমার কাছ থেকে যদি রেসপন্স না পান, হয়তো 5 মিনিট, 10 মিনিট বা 1 ঘন্টা, একদিন লেট হতে পারে, কিন্তু কখনোই ইন্ডিভিজুয়াল কেউ বলছে আচ্ছা ওকে ভাই আপনার প্রোফাইলটা আমার সাথে শেয়ার করুন, অথবা আপনার ডকুমেন্টেশন আমারে দেন আমি দেখি, এই জিনিসটা কখনোই করবেন না। কারো সাথে কোনো ডকুমেন্টেশন শেয়ার করবেন না, কখনোই না। ইভেন ভিসা অ্যাপ্লিকেশন কখনই কাউরে বলবেন না ভাই আমার ভিসা অ্যাপ্লিকেশনটা দেখে দেন, আমার চেকলিস্টটা দেখে দেন। ভাই এই জিনিসটা কইরেন না প্লিজ, কখনোই না। আমি 2-1 জনকে দেখছি ওরা দিছে, আমি ওনাদেরকে বলছি আপনারা কেন দিলেন বলেন, কেন দিবেন? আমি আমি যদি চাই আমাকেও দেওয়ার দরকার নাই। যদি যখন মনে করবেন যে না আমি মুনাইম ভাইকে ট্রাস্ট করি, মুনাইম ভাইকে এই বিষয়টা বলতেছি, তখন। আদারওয়াইজ আমি র্যান্ডম আপনাকে বললাম যে শাহিন অথবা সায়েদ, আচ্ছা ওকে আপনার এই বিষয়টা বলুন, আপনি কেন আমাকে বলবেন? কেন ভাই? হ্যাঁ, আপনি চিনেন না একজন স্টুডেন্টকে, এখানে 350-এর উপরে মেম্বার আছে, কেউ একজন আপনাকে নক করলো, নকের রিপ্লাইও দেওয়ার দরকার নাই। হ্যাঁ, যদি দেখেন কোনো ইনফরমেশন চাচ্ছি, ইনফরমেশনটা দিবেন, কখনোই কোনো পার্সোনাল কিছু দিবেন না, কোনো ডকুমেন্টেশন কিছু শেয়ার করবেন না, কোনো কিছু না, জাস্ট সিম্পল ওয়েতে আপনি বলে দেবেন। ওকে? আর আমি ভিসা রিফিউজালের এক্সপ্লেনেশনটা খুব দ্রুত 2-3 দিনের ভিতরে আপনাদের মাধ্যমে বলে দিব, আপনারা বুঝতে পারবেন। আম, আচ্ছা ভাই, ইউকিভিআই কি ব্যাকলগ হয়েছে বায়ো দেওয়ার পর? আচ্ছা, ইউকিভিআই ব্যাকলগ হয়েছে ভাই, মারাত্মক লেভেলের ব্যাকলগ হয়েছে। তার জন্য সবাইকে বলি 10 তারিখের ভেতরে দেন, প্রায়োরিটি সার্ভিস নেন, বিকজ এখন সেপ্টেম্বর ইনটেক। দুনিয়ার যত স্টুডেন্ট আছে সবাই এখন অ্যাপ্লিকেশন করতেছে, অনেক আগ থেকে জুলাই থেকে সবাইকে বলতেছি ভাই ভিসা অ্যাপ্লিকেশন করেন, ভিসা অ্যাপ্লিকেশন করেন। সময় নাই, সময় নাই, আপনাদেরকে বলতে বলতে আমি টোটাল হ্যারান হয়ে গেছি যে আপনারা ভিসা অ্যাপ্লিকেশন করুন। এখনো সময় আছে, 10 তারিখের ভেতরে ভিসা অ্যাপ্লিকেশন করুন, করে দ্রুত ইন্টারভিউ জন্য প্রিপারেশন নেন। বিকজ ইন্টারভিউর জন্য এখন 4-5 দিন পরে ডেট দিয়ে দিচ্ছে। যদি আপনার ইন্টারভিউ 4-5 দিনের ভিতরে না দেয়, আপনি তারপরে প্রিপারেশন নেন। অ্যাটলিস্ট 8 থেকে 10 দিনের ভেতরে ইন্টারভিউ দিচ্ছে। যদি 8 থেকে 10 দিনের ভিতরে ইন্টারভিউ না লিঙ্ক দেয়, তাহলে মনে করতে পারেন হয়তো আপনার ইন্টারভিউ না নেওয়ার পসিবিলিটি বেশি। বাট ইট ডাজন্ট মিন যে আপনি একদম একদম ফ্রিলি বসে থাকবেন।
সেলস স্পন্সর, রাকিব ভাই বলছেন সেলস স্পন্সরের ব্যাপারটা দেখেন, সেলস স্পন্সর আপনি কখন বলবেন? আপনি সেলস স্পন্সর তখন বলবেন যখন আপনার ব্যাচেলর ওর মাস্টার্স কমপ্লিট হয়েছে 2020 2016-17-এ, একটা বড় একটা পোর্শন 7-8-9 ইয়ার্স এর মতো আপনার জব এক্সপিরিয়েন্স আছে, বেশ ভেরি গুড একটা ইন্ডাস্ট্রিতে আছে, তখন বলবেন আমার সেভিংস আছে, আমি এত টাকা স্যালারি পাই, 50-60-70-90 যাই পান স্যালারি পাই, আমি আমার সেলফ স্পন্সর। কিন্তু আপনার যদি জবের থাকে 3 বছর 2 বছর, ভাই কখনোই সেলফ স্পন্সর বললেন না। এইটা বলতে পারেন যে আমি তো জব করি, আমার প্রিভিয়াসলি আমার একটা সেভিংস আছে, সেই ক্ষেত্রে পার্শিয়ালি আমি আমার নিজেকে স্পন্সর করব, সাথে আমার বাবাও আমার সাথে স্পন্সর করবে, আমার বাবাই হচ্ছে মূল স্পন্সর, কিন্তু আমি পার্শিয়ালি আমার নিজেকে স্পন্সর বলবো। শাহিন আলম বলছেন বাবার বিজনেস কয়টা দেখানো ভালো হবে অ্যাজ এ ফাইন্যান্সিয়াল স্পন্সর? বাবার বিজনেস অ্যাটলিস্ট দুইটা দেখাবেন, দুইটা যেন অ্যাপ্রুভ হয়। আপনি কখনোই বলবেন না আমার বাবা 1,30,000 টাকা এই বিজনেস থেকে পান, 1,50,000 টাকা ওই বিজনেস থেকে পান, না। আপনি বলবেন অ্যাপ্রক্সিমেটলি 1,30,000 টাকা এই বিজনেস থেকে পাচ্ছেন, অ্যাপ্রক্সিমেটলি 2 লক্ষ টাকা এই মানে অ্যাপ্রক্সিমেটলি, এবং আপনি একটা রাউন্ড ফিগার বলবেন, এভরি মান্থ মাই ফাদার আর্নিং রাউন্ড ফিগার অ্যাপ্রক্সিমেটলি দিস ওয়ান, বিকজ বিজনেস এখানে আপনি জানেন না। আশা করা যায় যদি জাস্ট বিজনেস দেখান, দুইটা বা তিনটা দেখানো উচিত, বাট সেম ব্যাকগ্রাউন্ডে। ভাই আমি 2023-এর এইচএসসি দিয়েছি, আমার কি গ্যাপ এক্সপ্লেনেশন দেওয়া জরুরি? সাধারণত যদি ওভার দেন 3 ইয়ার্স থাকে তাহলে হয়তো গ্যাপ এক্সপ্লেনেশন দিবেন, বাট যদি খুব ভালো গ্যাপ জব এক্সপিরিয়েন্স থাকে তাহলে হয়তো শো করতে পারেন, সমস্যা নাই। ভাই হার্টফোর্ডশায়ার এমআরএস এখনো কাজ দিয়ে স্টার্ট করে নাই, কেমনে কি করবো ভাই? এই ব্যাপারটা প্যাথেটিক। হার্টফোর্ডশায়ার অনেক স্টুডেন্ট আছে, এখন পর্যন্ত কাউকেই কাজ দেয় নাই। আমি বুঝতেছি না ওরা আসলে কি করতে চাচ্ছে স্টুডেন্টকে নিয়ে, তারপর ওদের লাইফ নষ্ট করবে। বিকজ অগাস্টের এখন পর্যন্ত আহ, অগাস্টের আজকে 3 তারিখ, কখন ওরা কাজ দিবি আর কখন স্টুডেন্ট গুলা অ্যাপ্লাই করবে আমি বুঝতেছি না ভাই। আমি নিজে ফেড আপ, আমার কাছে হার্টফোর্ডশায়ার অনেক স্টুডেন্ট আছে রিসার্চের, ওরা কখন দিবে আমি জানি না। আপনারা পুশ করেন, তাড়াতাড়ি কাজের জন্য বলেন, আপনার এজেন্টকে বলেন ভাই আমাকে কাজ নিয়ে নিতে হবে, বিকজ এজেন্টের কাছে অনেক বিষয় থাকে, এজেন্টের সাথে যোগাযোগ করবেন। তারপর বলছেন শাহরিয়ার আলম ভাই, আমি যদি অন্য কান্ট্রি ইউনি কম্প্যারিজনের সময় বলি, আহ, যদি উনি বিজনেস রিলেটেড কোর্স অফার করে, বাট আমি যেতে চাচ্ছি সেটা অফার করে না, এন্ড দেয়ার কোর্স ডিউরেশন ইন 4 ইয়ার্স, আমাকে কি ফলো আপ করতে পারে কোর্স মডিউল কম্প্যারিজনের জন্য? আপনি যদি কোর্স মডিউলের কথা বলেন যে আমি ওই ইউনিভার্সিটিতে দেখতেছি এই কোর্স মডিউল আমার সাথে ম্যাচ করে না, আমার কোর্স মডিউল ওইটা ওই ইউনিভার্সিটিতে না, তখন কিন্তু আপনাকে জিজ্ঞেস করতে পারে যে আচ্ছা ওকে আপনি বলেন তো ওই ইউনিভার্সিটির কোর্স মডিউল কোন কোন কোর্স মডিউল আপনার সাথে ম্যাচ করে না। হ্যাঁ, এইটা জিজ্ঞেস করার পসিবিলিটি বেশি। সো কোর্স মডিউল যখন কম্পারিজন করবেন তখন যেন মোটামুটি একটা আইডিয়া থাকে কোর্স মডিউলটা নিয়ে। তারপর সুফিয়ান আবার বলছে ভাই প্রিমিয়াম সার্ভিস নিলে কি তাড়াতাড়ি ডিসিশন পেতে পারি? প্রিমিয়াম সার্ভিসটা হচ্ছে 80K, মনে হয় 80,000 টাকার মতো এখন। হ্যাঁ, প্রিমিয়াম সার্ভিসের যেটা হচ্ছে ওইটা যদি আপনি দেখেন, বিএফএস এর প্রিমিয়াম সার্ভিস যেটা ওইটা না, কিন্তু আপনি আপনার এজেন্টকে বলবেন ভাই আমার দ্রুত ভিসা ডিসিশনের প্রিমিয়াম সার্ভিস প্রায়োরিটি সার্ভিস নিতে চাই, এইটা দিলে আপনারটা প্রথম প্রায়োরিটি সার্ভিস হিসেবে খুব দ্রুত সবকিছু আসবে। এখন যখন অগাস্টের 3 তারিখ, আজকে 10 তারিখ পর্যন্ত যারা দিবেন ভিসা অ্যাপ্লিকেশন কোড দিয়ে দেন, বাট 10 তারিখ পরে অথবা 5 তারিখ পরে যারা দিবেন প্রায়োরিটি সার্ভিস নেন, যেন খুব দ্রুত আপনার ডিসিশনটা আসে। কারণ গত 2024-এর সেপ্টেম্বরের মতো যেন ব্যাকলগ না লাগে, যেন আপনাদের ভিসা উইথড্র না করা লাগে। এটা সবাইকে বলি, এটা ভালোভাবে দেখবেন এবং মনে রাখবেন অনেক কিছু ডিপেন্ড করে আপনার এজেন্টের উপর, অনেক বিষয়। আপনি ওনাদেরকে পুশ করবেন, বুঝতে পারছেন? পুশ করবেন ভাই আমার এই বিষয়টা বলে দেন, আমার এই বিষয়টা আনবেন, কিন্তু না আবার ঠিক আছে আপনারা আবার রাত 12টার সময় কল দিন না ভাই এজেন্টকে, ভাই আমার এটা তো হয় নাই বা আমার এটা কিনা। আপনি দিনের মধ্যে ওদের ওয়ার্কিং আওয়ারে বলবেন ভাই আমার এটা তাড়াতাড়ি নিয়ে আসবেন, অ্যাটলিস্ট 1 দিন বা 2 দিন পরে পরে ওনাদেরকে বলতে পারেন ভাই আমার এটা কি অবস্থা, পুশ করে করে কাজ থেকে ধরে সবকিছু নিয়ে আসেন দ্রুত। ভিসা অ্যাপ্লিকেশন আপনার এজেন্ট যখন করবে আপনি নিজে চেক করবেন যে আপনার পার্সোনাল ইনফরমেশন কিছু ভুল আছে কিনা, 2-3-4 বার চেক করবেন, চেক করার পর দেন আইএচএসপি এমএসএফি দিয়ে দিবেন। শাহরিয়ার আলম কাস ইউজড মেইল রিসিভ করা মানে কি ডিসিশন মেইল হয়েছে? কাস ইউজড মেইল যদি আসে মনে করবেন আপনার ডিসিশনটা অলরেডি ওরা নিয়ে নিছে, আপনার ডিসিশনটা আপনি পেয়ে যাবেন। সাধারণত টিসাইড ইউনিভার্সিটিতে যারা যায় তাদের কাস ইউজ হলে ইমেইল আসে স্টুডেন্টের কাছে। সো কাস ইউজ মানে ওরা আপনার কাজটা দেখছে, আপনার ডিসিশনটা খুব দ্রুত পেয়ে যাবেন, হয়তো ওরা আপনাকে ইন্টারভিউর জন্য দিবে অথবা ডাইরেক্ট সাকসেসফুল মেইলটা দিয়ে দেবে।
সবাইকে বলি ভাই যখন ভিসা পাবেন প্লিজ আমাদের গ্রুপে জানাবেন, অ্যাটলিস্ট আমারে পার্সোনালি বলবেন ভাই ভিসা পাইছি, যেন আমি যেন শুনে খুশি হই যে না স্টুডেন্ট গুলো ভিসা পাচ্ছে, আমরা যাই কষ্ট করি না কেন যেন ওরা হেল্প হচ্ছে, দ্যাটস ইম্পর্টেন্ট। আপনারা যায়েন না কিন্তু আবার অনেকে ভিসা পাচ্ছে বলেও যায় না ভাই আমি ভিসা পাইছি। আপনারা ভিসা পাবেন, ইন্টারভিউ দিবেন, শেয়ার করবেন যেন অন্যান্য স্টুডেন্ট গুলো মোটিভেটেড হয় আপনার কাছ থেকে, বিকজ আমি জানি আপনার যে ফ্রেজে এখন আছেন আমিও ছিলাম। এই ফ্রেজটা ইম্পর্টেন্ট, আপনারা একে অন্যকে সাহায্য করবেন, দ্যাটস ইম্পর্টেন্ট। ভিসা পেলে ভিসার কথা বলবেন, কখনো আনঅথরাইজ আপনি কখনোই বলবেন না ওই ইউনিভার্সিটি ভিসা দেয় না। আনঅথরাইজ কোনো নিউজ ভাই গ্রুপে বললেন না, কিছু না কাউকে, আপনি যতক্ষণ পর্যন্ত 100% শিওর না ততক্ষণ পর্যন্ত কিছু বলার দরকার নাই। এমনি হয়তো সাজেশন দেন, সবকিছু দেন, কিন্তু আপনি কখনোই বলবেন না ভাই ওলভারহ্যাম্পটন ইউনিভার্সিটি ভিসা দেয় না, হার্টফোর্ডশায়ার ইউনিভার্সিটি ভিসা দেয় না। এইগুলা একদম মিথ্যা কথা, কিছুই না। ভিসাটা হচ্ছে আপনার প্রোফাইলের উপর, আপনি কতটুকু প্রোফাইল ভালো, কিভাবে ইলোবরেট করতেছেন, এইটাই হচ্ছে ইম্পর্টেন্ট। ওকে, আর কারো কোনো কিছু খুব ডিফিকাল্ট কোয়েশ্চেন আমারে করেন ভাই, যে কোয়েশ্চেনটা আপনাকে আটকে আছে, একদম ইজি ইজি কোয়েশ্চেন করতেছেন সবাই, আমাকে খুব ডিফিকাল্ট কোনো কোয়েশ্চেন করেন না। অথবা অথবা আপনাদের কোনো একটা জায়গায় আটকে আছেন, ওইটা ব্যাপারে আপনার ভালো আইডিয়া নাই, বা আপনি হেল্পের প্রয়োজন, আমাকে এইগুলো বলেন, আমি আপনাদেরকে আনসার দিচ্ছি। কেউ একজন বলুন, আমাকে চ্যাট করে বলতে পারেন অথবা ভয়েস দিয়ে বলতে পারেন, নো ওয়ারিজ। জি ভাই, আমার একটা কোয়েশ্চেন ছিল ভাই। হুম, ইশতিয়াক নাকি? জি ভাই, জি জি বলেন। জি ভাই, আমার তো আগে হিউম্যানিটি ছিল এইচএসসি তে। হুম হুম জি, এখন আমি ভাইয়া এলএলবি অনার্স ল প্রোগ্রাম নিয়েছি। তো হুম। এটা কিরকম ডিফাইন করলে ভালো হইব? এইটা বেস্ট ডিফাইনটা হচ্ছে, দেখেন যখন আমরা সাবজেক্ট ওয়াইজ ডিফিনেশন যাব, আপনি যদি সাবজেক্টের কথা বলেন, আপনি এক্সাম্পল বলি, আপনি সিএসসি পড়ছেন, এখন ডাটা সায়েন্সে যাচ্ছেন, একদম ইজি। জি ভাই আমার সেম ব্যাকগ্রাউন্ডে যাচ্ছি, আমি ডাটা সায়েন্সে যাচ্ছি, সেম ব্যাকগ্রাউন্ড করে আপনি ডাটা অ্যানালিস্ট হতে চাচ্ছেন বা ফিউচার গোলটা অ্যালাইন করলেন, আপনার ক্ষেত্রে কি করবেন, আপনি এলএলবি তে যাচ্ছেন, এলএলবির জন্য, লয়ের জন্য দুনিয়ার সব থেকে শ্রেষ্ঠ যদি কোনো কান্ট্রি থাকে এটা হচ্ছে ইউকে। আমরা লোকাল গভর্নমেন্ট এখন পর্যন্ত সাউথ এশিয়ান কমনওয়েলথে যতটা কান্ট্রি, ইউকে লটা আমরা ফলো করি। আপনার ক্ষেত্রে ইজি, সমস্যা নাই, ইউনিটি পার্সেন্ট নো ওয়ারিজ। আপনার আঙ্কেল আছেন বা কেউ একজন আছেন এই লয়ার, এই আঙ্কেল লয়ার থাকার জন্য আপনি মোটিভেটেড হয়েছেন, আপনি চাচ্ছেন ল করতে, বিকজ যতজন ব্যারিস্টার হতে ভালো লয়ের জন্য ইউকে একটা ডিগ্রি প্রয়োজন, আদারওয়াইজ ও ভালো একটা লয়ার হতে পারবে না এই কান্ট্রিতে। এইগুলো লিখে অ্যালাইন করবেন, বিকজ লয়ার হওয়া বা ল নিয়ে পড়া এই বিষয়টা খুব সুন্দর করে ইলাবোরেট করতে পারবেন, জাস্ট বলা জি উচিত। ভাই। আহ ভাই একজনের ইন্টারভিউ হয়েছে কালকে, বাট ইন্টারভিউ এর ওনাকে কোনো কিছু বলতে দেয় নাই, এক লাইন বললেই থামাইয়া দেয়, অনেক টাইম নিছে। ইন্টারভিউয়ার ইন্ডিয়ান ছিল, ইন্টারভিউ যে দিছে ওনার স্পিকিং সো ফাস্ট, ইন্টারভিউ ওনাকে বলছে এমন স্পিডে কথা বললে উনি ইন্টারভিউ ক্যান্সেল করে দিবে, এরকম কেন করে ভাই, এরকম তো করবেই। আপনাকে আমি কতবার বলছি, ইন্টারভিউর আমি সবাইকে বলছি ভাই আপনারা কখনোই ভেরি ফ্লুয়েন্সি যাবেন না, আপনি সুন্দর করে ওই যে ওনারা বলছে ইন্টারভিউটা ক্যান্সেল করে দিয়ে, উনি অনেক বিরক্ত হয়েছে ভাই। আমি যদি ওনার জায়গায় থাকতাম ওরে আমি রিফিউজ লেটার পাঠাই দিতাম। আমি যখন স্টুডেন্ট একবার ইনস্ট্রাকশন দিব যে ভাই অ্যাজ এ ইন্টারভিউয়ার হিসাবে, যে আপনি দ্রুত বলবেন না, আপনি ধীরে ধীরে বলুন যেন আমি বুঝতে পারি। আপনি যদি আমার ইনস্ট্রাকশন ফলো না করে আবার দ্রুত বলতেছেন, তাহলে ওরা কেন ভিসা দিবে ভাই? ওরা ভিসা দেওয়ার তো দরকারই নাই। সো ইন্টারভিউটা বলবেন এত ফ্লুয়েন্সের দরকার নাই, এবং এত আপনার আবার খুব বেশি স্লো এর দরকার নাই, মোটামুটি মিড রেঞ্জের, যেন সুন্দর করে বলতে পারে। ইন্টারভিউয়ার যখন একটা কোয়েশ্চেন করবে, কোয়েশ্চেন করার পর আপনাকে থামাই দিবে, বলবে ওকে নেক্সট, আপনি তখন একটা আইডিয়া নেবেন যে আসলে আমার আনসারটা আমি কত সময় দিয়েছিলাম, 1 মিনিট নাকি 1 মিনিটের বেশি। যদি দেখেন 1 মিনিট দিয়েছিলেন তখন আপনাকে স্টপ করে, তাহলে আপনি তখন মনে রাখবেন বাকি প্রশ্নের আনসার গুলো যেন আপনার এই ডিউরেশনের ভেতরে যায়, আপনি কিন্তু এর থেকে বেশি ডিউরেশনে যায়েন না। ওকে, আপনি ইন্টারভিউ যদি আপনাকে থামায় না, আপনাকে আনসার বলতেই থাকে, তাইলে সমস্যা নেই, আপনি লং করে আনসার দিন। আর যদি ইন্টারভিউ আপনাকে 2বার থামাইছে, দ্যাটস মিন ও আপনার কাছ থেকে এত এক্সপ্লেনেশন শুনতে চায় না, মেইন পয়েন্ট গুলো সুন্দর করে ইলাবোরেট করে আপনি 1 মিনিট 10-20 সেকেন্ডের ভিতরে বলে দিবেন। সজয় দাস ভাই, এলএমইউ থেকে রিফান্ড কোড আছে কতদিন, ওয়েট ফর এলএমইউ? দেখেন, লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভার্স, আলস্টার ইউনিভার্সিটি, ভাই এই ইউনিভার্সিটি ভেরি ডেঞ্জারাস। আমি স্টুডেন্টকে সবসময় বলি এগুলো অ্যাভয়েড করার জন্য, যাদের ট্র্যাক রেকর্ড প্রিভিয়াসলি খারাপ, খারাপ বলতে কি, যারা অনেকবার সিলেক্টেড স্টুডেন্টকে ব্যান করছে, বাংলাদেশি স্টুডেন্টকে ব্যান করছে, দ্যাটস মিন ওরা যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে। লন্ডন মেট্রো যে বিষয়গুলো করছে আপনারা তো সবাই জানেন,
লন্ডন মেট্রো ওরা কাজ উইথড্র করছে, ইভেন যারা ভিসা অ্যাপ্লিকেশন করছে ওরা ভিসা অ্যাপ্লিকেশন পর্যন্ত উইথড্র করার জন্য বলছে। ভেরি প্যাথেটিক। সো আপনি আশা করা যায় 4 to 6 উইকের ভিতরে পেয়ে যাবেন। এজেন্টকে বলুন চেঞ্জ করতে, খুব দ্রুত চেঞ্জ করতে, ওকে, যেন রিফান্ডটা চলে আসে। যারা এত এখন পর্যন্ত আইএচএস ফি জমা দেন নাই, আইএচএস ফিটা জমা দেন, জমা দিয়ে তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন করুন যেন অ্যাপ্লিকেশন ভিসা কোনোভাবেই মিস না হয়। সাইদুর রহমান রানা, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। এলএসবি রিটার্ন পলিসি কেমন? এলএসবি রিটার্ন পলিসি ভালো। ওরা ওরা একটু সময় নেই, বাট আপনি বলবেন যেন খুব দ্রুত হয়ে যায়। হ্যাঁ, মোটামুটি প্রত্যেকটা ইউনিভার্সিটি দিয়ে দিবে, ওকে, নো ওয়ারিস। বাট এলএমইউর ব্যাপারটা হচ্ছে কি, লন্ডন মেট্রোপলিটন ওরা রিফান্ড দিতে একটু প্রবলেম করে, যেটা আগে করতো, এখন করে না। সো আপনারা যার যত রিফান্ড প্রয়োজনে দ্রুত নিয়ে নেন। কারো কোনো কোয়েশ্চেন আছে? রিসেন্টলি কারো ইন্টারভিউ? ভাই আমার আর একটা কোয়েশ্চেন ছিল। বলেন। জি ভাই, আমি ওই যে ইউসিবি তে 1000 পেমেন্ট করছিলাম হুম হুম। ব্যাকআপ হিসাবে, ওইটাতে ইন্টারভিউ দিছিলাম, ইন্টারভিউ পাস হয়েছিলাম। বাট এখন তো আমার সবকিছু উলবামটন নিয়ে আগাইছি, ওইটাতে ভিসা অ্যাপ্লিকেশনও করে ফেলছি, 28 তারিখ বায়োমেট্রিক দিয়েছিলাম। তো এখন ওই 1000 টাকা রিফান্ড করা যায় কি, 1000 জিবিপি রিফান্ড করা যায় কিভাবে? ইশতিয়াক, এটা কিন্তু সলিউশন আমি আপনাকে দিয়েছিলাম আগে, মনে আছে? জি ভাইয়া, তাহলে ওই সলিউশনটা আমি ফলো এক- করবেন। আমি একটা ওই মেডিকেল সার্টিফিকেট দিলাম যে আমার ইয়ে ওকে, আছে। গ্রেট গ্রেট। এগুলা ওপেনলি বলা যায় না, ওকে। আমি আপনাকে যেটা পার্সোনালি বলছিলাম ওইটাই দিবেন, দিয়ে জাস্ট বলে দিবেন, নো ওয়ারিস, জাস্ট বলবেন এইটাই, ওকে। এটা আচ্ছা ভাই। এটা কোনো ম্যাটার না, একদম ইজিলি বলে দিবেন। ওরে আবার বললেন না যে আপনি অন্য ইউনিভার্সিটিতে যাচ্ছেন। যে ওকে। আচ্ছা, শাহিন আলম বলছেন বাবার এনআইডি কার্ড লাগে না। ভাই, বাবার এনআইডি কার্ড সাবমিশনের সময় লাগে না, বাট বাবার এনআইডি কার্ড তখন লাগে ভিসা অ্যাপ্লিকেশনের সময় আপনার বাবার নাম এবং ডেট অফ বার্থ জানার জন্য। 22 সেপ্টেম্বর ক্লাস স্টার্ট, অগস্টের 15তে ভিসা আবেদন করলে হবে। ভাই, সেপ্টেম্বরের 22-এ, অগস্টের 15 তারিখে ভিসা অ্যাপ্লিকেশন ভেরি ডিফিকাল্ট, ভেরি ডিফিকাল্ট। আপনি প্রায়োরিটি সার্ভিস আপনার জন্য নেওয়া ফরজ। ফাইন্যান্সিয়াল স্পন্সর এভিডেন্স লাগে। ফাইন্যান্সিয়াল স্পন্সর এভিডেন্স তখন লাগে যখন ওরা অ্যাসেসমেন্ট করবে, করে যদি আপনাকে বলে যে আপনি ফাইন্যান্সিয়াল এভিডেন্স আমাকে দেন, তখন কোনো একজন লয়ারের কাছ থেকে এভিডেন্সটা বানিয়ে দিতে পারবেন। জানুয়ারি ইনটেকের জন্য কোন ইউনিভার্সিটি চুজ করলে বেটার হবে? বিএসসি প্রোগ্রাম অ্যাপ্লিকেশন কখন স্টার্ট করলে বেটার হবে? অ্যাপ্লিকেশন এখন স্টার্ট করতে পারবেন। রানা, আপনি আমাকে মেসেজ করতে পারেন পার্সোনালি। আই এম অলসো এডুকেশন কনসালটেন্ট, আই ক্যান হেল্প ইউ রিগার্ডিং ইউর ভিসা প্রসেসিং, ওকে, বিকজ আই হ্যাভ এ লট অফ ইউনিভার্সিটি। বিকজ আমি আমি যে ইউনিভার্সিটি ব্যাপারটা নিয়ে কাজ করি কাউকে বলি না ভাই, এখানে আমি আসছি সবাইকে হেল্প করার জন্য। যদি ইফ ইউ নিড টু এনি স্পেশাল থিং ফর মাইন্ড, সো আপনি আমাকে মেসেজ করতে পারেন, আমি আপনাকে ডিটেলসে ইউনিভার্সিটির কথা বলে দিব। আর আরেকটা ব্যাপার হচ্ছে ফাইন্যান্সিয়াল ডেট। যখন আপনারা ভিসা ইন্টারভিউতে, সরি, আপনার ব্যাংক স্টেটমেন্ট দিবেন, ভাই প্লিজ মাস্ট বি ব্যাংক স্টেটমেন্টটা দেখবেন, যে ব্যাংক স্টেটমেন্ট কিভাবে দিচ্ছেন। ব্যাংক স্টেটমেন্ট ওপেনিং ব্যালেন্স জিরো যেন না হয়, জিরোটা কাটার পর যা আসবে তা যেন আসে। মোটামুটি যদি সেভিংস অ্যাকাউন্ট থাকে, সেভিংস অ্যাকাউন্টে কখনোই বড় বড় বিগ বাজেট করবেন না। আপনার ট্রানজাকশন 10,000-এর ভেতরে যেন হয়। যদি 50, 60, 1 লক্ষ টাকা থাকে, মাস্ট বি একটা কভার লেটার দিতে হবে, আদারওয়াইজ কিন্তু ইন্টারভিউ শিডিউল আপনাকে পাঠাই দেবে। জানুয়ারি ইনটেকের জন্য ক্লাস স্টার্ট হয় কখন? জানুয়ারিতে স্টার্ট হবে, কিন্তু এখন অ্যাটলিস্ট জানুয়ারিতে যারা আপনারা অ্যাপ্লাই করবেন, অ্যাটলিস্ট 3 থেকে 4 মাস আগে অ্যাপ্লাই করা উচিত। সো রানা, রাইট নাও ফর অ্যাপ্লাইং ফর জানুয়ারি ইনটেক, ওকে। আপনি জাস্ট আমার সাথে কন্ট্যাক্ট করুন পার্সোনালি, আপনার প্রোফাইল শেয়ার করুন, আমি আপনাকে বলে দিচ্ছি বাকি যেগুলো আছে। আমি আপনাকে বলি কভার লেটারটা ব্যাপারটা, আমি আপনাদেরকে বলি। আমি একজনকে বলছিলাম ভাই কভার লেটারটা দিয়ে না, ওরা আমাকে বলে ভাই আপনি কভার লেটার লিখে দেন। ভাই এটা ডিফিকাল্ট, এর জন্য আপনাদেরকে কিছু সাজেশন দিতে আমার ভয় লাগে। আমি যে সাজেশন দিব বলবেন ভাই আপনি করে দেন। আপনারা এইগুলা কভার লেটার, যদি কোনো বেশি ট্রানজাকশন হয় সেভিংস অ্যাকাউন্টে, আপনি মাস্ট বি কভার লেটার দিবেন যে আপনাদের সেভিংস অ্যাকাউন্টে এত ট্রানজাকশন কেন হচ্ছে, আপনি 1 লক্ষ টাকা, 50,000 টাকা কোথা থেকে আসছে, এগুলো সুন্দর করে ইলোবরেট করে দিবেন। মাস্ট বি এটা দিবেন, আদারওয়াইজ কিন্তু ইন্টারভিউ জন্য দেবে। অ্যান্ড দেন ব্যাংক স্টেটমেন্টটা মাস্ট বি আপনাকে 28 দিন থাকতে হবে। আপনি একদম কাটায় কাটায় 28 দিন নিয়েন না, অ্যাটলিস্ট 30, 31, 32 দিনে একটা ব্যাংক স্টেটমেন্ট সাবমিট করবেন। আপনার ব্যাংক স্টেটমেন্টে আপনার নাম, আপনার বাবার নাম, আপনার পাসপোর্টের সাথে ম্যাচ আছে কিনা সব সুন্দর করে দেখবেন, বিকজ ব্যাংক স্টেটমেন্ট অনেক বড় একটা ইম্পর্টেন্ট। আমি অনেককে জানি ব্যাংক স্টেটমেন্টের জন্যই শুধু রিফিউজ হয়েছি। সো আপনি ব্যাংকে লিভিং এক্সপেন্স এবং রিমাইনিং টিউশন ফি সবগুলাই দেখে তারপর
একটা যোগ করে আপনার টাকা এনাফ আছে কিনা কারেন্সি ফ্লাকচুয়েটের জন্য অ্যাটলিস্ট 2 লক্ষ টাকা থেকে 3 লক্ষ টাকা অথবা 2000 পাউন্ড আপনার ব্যাংক স্টেটমেন্টে রাখবেন। অ্যাটলিস্ট 2000 পাউন্ড যেন বেশি থাকে, কারণ এখন কারেন্সি অনেক বেশি ফ্লাকচুয়েট হচ্ছে, কখনো 161 টাকা, কখনো 69-70-এ যাচ্ছে। সো 2000 পাউন্ড ফ্লাকচুয়েটের জন্য বেশি রাখবেন ব্যাংকে এসআইএফ হিসেবে। আমার মুখে ব্যথা করতেছে, হ্যাঁ। আহ, আপনাদের আর কারো কোনো প্রশ্ন আছে আমাকে বলতে পারেন। আমি আপনাদেরকে আজকে একটা জিনিস শেয়ার করি, ওকে। আমি শেয়ার করি আজকে একটু আগে আমি আমি একটা ভিডিও শেয়ার করছি। ভিডিওটা আমার পেজে শেয়ার করছি, বাকিংহামশায়ার নিউ ইউনিভার্সিটি। যারা এটা মিস করছেন, এইখানে এই ভিডিওটা শেয়ার করার মূল রিজনটা হচ্ছে কি, ওরা আসলে পুরোপুরি টোটাল ডিটেলস এর ভিডিওটা আমি দেই নাই। মনে হয় প্রথম একটা কোয়েশ্চেন পরে বাকি কোয়েশ্চেন গুলো দিছে এখানে। বাকিংহামশায়ার নিউ ইউনিভার্সিটি আমরা সবাই জানি, এই ইউনিভার্সিটিতে কখনোই কোনো ইন্টারভিউ হয় না। আমার ট্র্যাক রেকর্ড, আমি জানি এই বিষয়টা। কিন্তু এই স্টুডেন্টারে বাকিংহামশায়ার ইউনিভার্সিটি ইন্টারভিউ নিয়েছে এবং রিফিউজ করছে। যারা এই সেশনে জয়েন হয়েছিলেন তা তো ভালো, আদারওয়াইজ আপনারা যদি চান পেজে গিয়ে বাকিংহামশায়ার ইউনিভার্সিটিতে কেন, একটা হাডার্সফিল্ড এর মতো, কিন্তু ওই ইউনিভার্সিটি কখনোই কোনো রিফিউজ দেয় না। ওই ইউনিভার্সিটি ইভেন আপনার কোনো রিফিউজাল নাই, ইভেন কোনো ইন্টারভিউ নেয় না। আপনি কিন্তু ওইটা ভালোভাবে দেখেন কেন ওর ইন্টারভিউটা নিল এবং ওর আনসার কি প্রবলেম ছিল আনসারের, এর জন্যই ওরে রিফিউজ দিয়েছে। এটা ভালোভাবে আজকে পেজে গিয়ে দেখেন। সজয় দাস বলছে, ভাই আমার সব ডকুমেন্টস জুনে বানানো, জানুয়ারির জন্য কি আবার রেডি করা লাগবে, সাচ এস জব এক্সপিরিয়েন্স লেটার, ডিপার্টমেন্ট থেকে রিকমেন্ডেশন? রিকমেন্ডেশন লাগবে না, জব এক্সপিরিয়েন্স লেটার আপডেটেড লাগবে, টিভিএস 6 মান্থের তো ওইটা লাগবে, পে স্লিপটা আরো 2 মাসের লাগবে, কিছু ডকুমেন্টেশন আপনার লাগবে। ওকে সজয় দাস, যদি আপনি অ্যাপ্লাই করতে চান জানার জন্য আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাকে ভালো ইউনিভার্সিটি সাজেশন দিয়ে দেবো। আপনারা দেখবেন, আর আমি আশা করি আপনাদের প্রত্যেকের কোয়েশ্চেন আনসার মোটামুটি আমি দিতে পারছি। আর নেক্সট ডে আগামী 2-3 দিনের ভেতরে একটা সেশন নিব রিগার্ডিং একটা রিফিউজাল লেটার আমার কাছে আছে, ওইটা খুব সুন্দর করে বলবো। আপনি যখনই বলবো প্লিজ জয়েন করবেন। হোপফুলি ইউর ডে উইল বি গ্রেট। আপনাদের এই কিভিআই প্রিকাস যাই হোক না কেন, আমি দোয়া করি আপনাদের ভালো হোক। যদি কোনো হেল্প লাগে হেল্প দিতে পারেন, যদি আমাদের কোনো পেইড সেশনে জয়েন হতে চান আমার সাথে ইন্টারভিউতে জয়েন হতে পারেন। ইভেন আমি একটা কোর্স স্টার্ট করতে চাচ্ছি, আমি আপনাদের জন্য খুব খুব লিমিটেড একটা অ্যামাউন্ট রেখে একটা কোর্স স্টার্ট করতে চাচ্ছি। হয়তো এটা আমি খুব রিসেন্টলি এটা রেডি করে রাখবো যেন আপনার ডিটেলসে জানতে পারেন এ টু জেড সবকিছু, জাস্ট ইন্টারভিউর জন্য যেন কোনো কিছু মিস না হয়, এই ইনসিওরিটিটা আমি আপনাদেরকে দিচ্ছি। ওকে, সো আমি কোর্সটা রেডি করতে চাচ্ছি, কোর্সটা রেডি হোক, আমি আপনাদের সাথে পাবলিশ করবো, তখন আপনারা দেখতে পারেন। সো থ্যাংক ইউ এভরিওয়ান ফর জয়েনিং উইথ মি। আশা করি আপনাদের ইন্টারভিউ ভালো হবে, ভিসা পেয়ে আমাদেরকে জানাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।